নক্ষত্রটা হঠাৎ করে বাংলাদেশের বুক আকাশ থেকে চলে গেছে। আমরা সেই এখনো তাকিয়ে আছি সেই আকাশের দিকে। আমরা এখনো মনে করছি ওই নক্ষত্রটা আছেন, তিনি হয়তো অদৃশ্য হয়েছেন আমাদের চোখের সামনে থেকে, কিন্তু আমাদের মনের ভিতরে, আমাদের অনুভবে, আমাদের চিন্তায়, আমাদের চেতনায় সকল সময় সেই নক্ষত্রটা জ্বলজ্বল করে জ্বলছে। যেই নক্ষত্রের মধ্য দিয়ে আমরা সাহস পাচ্ছি, আমরা প্রেরণা পাচ্ছি, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করতে পারছি। আগামী দিনে যে বাংলাদেশে নির্বাচন আসছে, সে নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার চেষ্টা করছে। আজকে তার যোগ্য উত্তরাধিকার আপনারা জানেন, জনাব তারেক রহমান, যিনি বর্তমান বিএনপি চেয়ারম্যান হয়েছেন, তার নেতৃত্বে আজকে আমরা সেই উজ্জ্বল নক্ষত্রের প্রেরণায় কিন্তু আমরা এখনও সকলে একত্রিত হয়ে আছি। এর পিছনে অবশ্যই যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার চিন্তা চেতনা আমাদের মধ্যে দিয়ে গেছেন, তেমনি তারই যোগ্য উত্তরাধিকার আমাদের চেয়ারম্যান সাহেব, যিনি তার নেতৃত্ব দিয়ে সারা বাংলাদেশের মানুষকে, বিশেষ করে বিএনপিকে, বিশেষ করে সারা বাংলাদেশের মানুষকে আজকে এক করতে পেরেছে এবং এক রাখতে পারছে। এটা আমাদের একদিকে যেমন শোকাবহ জিনিস, কারণ আমরা খালেদা জিয়াকে মনে করতাম উনি আরও কিছুদিন বেঁচে থাকুক, অসুস্থ হলেও উনি বেঁচে থাকুক, উনি আমাদের আরও কিছু শক্তি যোগাক, তবু উনি বেঁচে থাকুক। কিন্তু উনি চলে গেছেন, যেমন আমরা এখন শোকাবিত হয়েও আমরা চেষ্টা করছি তার এই শোককে এখন শক্তিতে রূপান্তরিত করার জন্য। সেই শক্তি আপনারা সবাই, সেই শক্তি আমরা সবাই, সেই শক্তি বাংলাদেশের জনগণ। আজকে যার জন্য আমরা আজকে এই দোয়া মাহফিলের আয়োজন করছি, যিনি আমাদের চোখের সামনে থেকে চলে গেলে মনের মধ্যে সারাক্ষণ যাকে আমরা অনুভব করছি, তার সম্বন্ধে কথা বলা এমন কোনো দিক নাই আপনি কথা বলে শেষ করতে পারবেন না। তিনি তার সারাটা জীবন তিনি সংগ্রামের মধ্য দিয়ে এবং বাংলাদেশের স্বাধীনতার পতাকাকে যেমন উনি উঁচু করে ধরে রেখেছেন, তেমনি বাংলাদেশের গণতন্ত্রের পতাকাকে তিনি উঁচু করে ধরে রেখেছেন এবং বিএনপিকে সংগঠিত করে রেখেছেন। এই যে নেত্রী, তার এই যে অবর্ণনীয় যে অত্যাচার নিপীড়ন তিনি যেটা ভোগ করেছেন, সেটা তার পাওনা ছিল না, কিন্তু তিনি তার যে দেশপ্রেম তাকে উদ্দোলিত করেছে। তিনি যখন প্রথম শহীদ জিয়া যখন মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা দিয়ে চলে যান, স্বাধীনতার যুদ্ধ করার জন্য, আমি মেজর জিয়া বলছি, স্বাধীনতা ঘোষণা করলাম, তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, তখন তিনি মাত্র তার 2টি শিশু সন্তান নিয়ে তিনি পলায়নপর অবস্থায় থেকেও তিনি দেশের জন্য যুদ্ধ করেছেন। দেশের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন পরামর্শ থেকে শুরু করে তিনি চেষ্টা করেছেন এই মুক্তিযুদ্ধ যেন দেশের প্রকৃত যুদ্ধ হয়ে এই দেশের মাটি যেন বাংলাদেশ হয়ে স্বাধীন হতে পারে। পরবর্তীতে তার 2 শিশু সন্তান সহ তিনি যখন গ্রেফতার হন, সেই গ্রেফতারের মধ্যে তার মধ্যে যে সংগ্রামী চেতনা, যে দেশপ্রেম, সেটাই তাকে শিশু সন্তান নিয়ে বেঁচে থাকতে সাহায্য করেছিল এবং সেটাও ছিল আমাদের আরেকটি প্রেরণা। একদিকে যুদ্ধ করছেন তার স্বামী মাঠে ঘাটে রাস্তা বনে জঙ্গলে আর দেশের পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে, আরেকদিকে তারই স্ত্রী, যিনি বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা, তিনি কারাগারে, তিনি তখন তাকে পাকিস্তানের আটক করে ফেলেছেন, শিশু সন্তান সহ দুঃখে দুঃখে থাকলেও তিনি মাথা নত করেন নাই। তিনি আপোষহীনভাবে মাথা উঁচু করে দৃঢ়ভাবে, শক্তভাবে তিনি সেটা ফেস করেছেন, তিনি তার সম্মুখীন হয়েছেন।